গ্যাসের সরবরাহ সেটা কিন্তু চলমান আছে, অর্থাৎ গ্যাস কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু যে এই তেজগাঁওতে কিন্তু আরও 2টি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে গ্যাসের কোনো সরবরাহ নাই, অর্থাৎ সেখানে যদি পেট্রোল, ডিজেল, অকটেনের সরবরাহ আছে, কিন্তু যে সেখানে গ্যাসের যে সরবরাহ সেটি বন্ধ রাখা হয়েছে। এবং আমরা জানি যে 21 জুলাই থেকে এই যে গ্যাসের তীব্র সংকট কিন্তু শুরু হয়েছে, এবং এরপর থেকে 3 সপ্তাহ পেরিয়ে গেছে, গ্যাসের তীব্র সংকট ছিল। কিন্তু পরবর্তী সময়ে গত রবিবার পর্যন্ত প্রায় 2 থেকে 3 দিন গ্যাসের কিছুটা সরবরাহের উন্নতি দেখা গিয়েছে। পরবর্তী সময় আবারও আজকে থেকে বলা যায় যে আবারও সেই ভোগান্তি কিন্তু শুরু হয়েছে। এবং বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই ভোগান্তির পেছনে যতটুকু আমরা জানতে পেরেছি যে সমুদ্র বন্দরে, অর্থাৎ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, এবং যার কারণে আমাদেরা যেহেতু আমদানি নির্ভর এলএনজি, আমাদের প্রায় 70% এলএনজি আমদানি করতে হয়, সেক্ষেত্রে যেই এলএনজি নিয়ে আসা যে সকল জাহাজ রয়েছে তারা কিন্তু টার্মিনালে এসে তাদের যেই গ্যাস সেটি কিন্তু খালাস করতে পারছে না। সেই খালাস না করার কারণেই কিন্তু সরবরাহ ভেতরে একটি বাধা সৃষ্টি হয়েছে, যার কারণে সারা বাংলাদেশ জুড়ে সরবরাহ কিন্তু একেবারে নেই বলে চলে। এবং এই ফিলিং স্টেশনে সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গিয়েছে, কেউ আসলে গ্যাস না নিতে পেরে তেল নিচ্ছে, এবং তাদের কাছে আমরা জানতে পেরেছি যে তারা সকাল থেকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস চাহিদা মতো পাচ্ছে না। এবং ম্যানেজাররা বলছে যে এই গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে তাদের স্বাভাবিক যে বেচা বিক্রি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অর্থাৎ তাদের লোকসান কিন্তু গুনতে হচ্ছে। তমাল, ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ।